হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজ আমি চলে আসছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে। তো সকালে একটু বই পড়ছিলাম, দেন তারপর এই যে বড়ইগুলো দেখছো, এগুলো রনির মা এনেছিল সেই সরস্বতী পুজোর আগে। তো আজকে সেগুলোকে অনেক দিন ধরে রোদে শুকিয়ে আজকে আচার দেওয়ার জন্য থেতো করে রোদে দেওয়া হয়েছে। দেন তারপর আমি আর মা চলে গেছি ডেন্টিস্টের কাছে। তো আজকে আমাদের 3 নম্বর ডে আর কি ডেন্টিস্টের কাছে যাওয়ার। তো আজকেই লাস্ট, কারণ মা আজকে সেলাইটা কাটবে। তো সেখানেই গেছিলাম। আর যা দেখছিলাম মানে অনেক পেশেন্ট ছিল, ডেইলি এই ডাক্তারের কাছে ভালোই পেশেন্ট থাকে। আর প্রচণ্ড না হেডট্রিকের কাজ, যে এই মানে পুরো মাথা ঝুঁকে ঝুঁকে আর কি কাজ করতে হয়। দেন চেম্বার থেকে বাড়িতে এসে দেখি যে কিছু বাসন এসেছিলো, বাট আমাদের কাছে ওই ব্রোঞ্চের চুড়িও নেই, তো রাখতেও পারলাম না। বাট আমার ওই ওখানে একটা সুন্দর কড়াই ছিল, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, তো আমি কিছু দেখিয়েছিলাম, একটা রূপার চুটকি দেখিয়েছিলাম, তো ওটা ওদের পছন্দ হলো না, তো ওরা নিল না। তো তারপরে এই যে দেখো, আমি একটা নতুন ব্যাচ শুরু করেছি ক্লাস 9-এর। বেশি দিন হয়নি, 15 দিনের মতো হয়েছে। তো এখানে 3 জন পড়ে। আর ওদেরই একটা কুইজ নিচ্ছিলাম আর কি, একটা চ্যাপ্টার শেষ হয়েছে তো জিওগ্রাফির, তো ওটারই একটা কুইজ নিচ্ছিলাম। তো ওদের সাথে কিছু সময় কাটালাম। দেন তারপর আজকে টুকটুকি চলে আসে। তো টুকটুকি তো জানোই কে, মমদি আর মমদির মেয়ে। তো ওরা চলে আসে, তো দাদাভাইও আসছিল। তো ওদের সাথে রাত্রে একটু সময় কাটিয়ে নিই। আর মানে টুকটুকি না এখন আমাকে আর কি খুবই ভালোবাসে। মাঝখানে না ও আমাকে দেখে একটু লজ্জা লজ্জা পেতো, এখন একদম মানে মানি মানি করে একদম খুব ভালো লাগে যখন ও আমাকে মানি মানি করে একদম